কল্পনা করুন, আপনি রাত্রের খাবার খেয়ে মাত্র ঘুমোতে গেলেন, হঠাৎ আপনার মোবাইল ফোনে একটি সরকারি জরুরি অ্যালার্ট এলো। আগামী 30 মিনিটের মধ্যে পৃথিবী ধ্বংস হতে চলেছে। নিজের জীবন বাঁচানোর চেষ্টা করুন। আপনি ঘর থেকে বাইরে দৌড়ে গেলেন, দেখলেন আকাশের চাঁদটা রক্ত লাল হয়ে গেছে, আর মাটির নিচ থেকে একটা অদ্ভুত কান ফাটানো শব্দ আসছে। মানুষ চিৎকার করে কাঁদছে, কিন্তু কেউ জানে না কোথায় পালাবে। পৃথিবীর শেষ দিনটি ঠিক কেমন হবে? বিজ্ঞান বলছে সেই দিনটি হয়তো আপনার কল্পনার চেয়েও অনেক বেশি ভয়ানক হবে। এমন 3টি ঘটনা সেদিন ঘটবে যা শুনলে আপনার রাত্রের ঘুম উড়ে যাবে। বিশেষ করে 2 নম্বর কারণটি শুনলে আপনি আজ থেকেই আতঙ্কিত হয়ে পড়বেন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। আমাদের মনে হয় পৃথিবী ধ্বংস হতে হয়তো অনেক বছর লাগবে, কিন্তু বিজ্ঞান বলছে মহাকাশের একটি ছোট্ট ঘটনা মাত্র কয়েক সেকেন্ডেই সবকিছু ওলটপালট করে দিতে পারে। মনে করুন খুব সাধারণ একটা দিন, সবাই অফিসে যাচ্ছে, বাচ্চারা স্কুলে খেলছে, হঠাৎ দুপুরের আকাশে সূর্যের আলো ফিকে হতে শুরু করলো। কিন্তু এটা কোনো সূর্যগ্রহণ নয়, মেঘ ছাড়াও চারপাশটা কেমন যেন অন্ধকার হয়ে আসছে। মানুষ আকাশের দিকে তাকিয়ে দেখবে সূর্যের রং হলুদ থেকে বদলে অদ্ভুত নীল হয়ে গেছে। কেন এমন হবে? কারণ মহাকাশ থেকে ধেয়ে আসা একটি গামারে বাস্ট বা এক বিশাল অদৃশ্য শক্তির ঢেউ আমাদের বায়ুমণ্ডলকে জ্বালিয়ে খাক করে দিচ্ছে। এর পরের মাত্র 10 মিনিট কি হবে জানেন? বাতাসে অক্সিজেনের স্তর শূন্য হয়ে যাবে, ত্বক পড়তে শুরু করবে তীব্র অতিবেগুনি আলোতে। আপনি ঘরের দরজা জানলা বন্ধ করলেও লাভ নেই, কারণ এই আলো দেয়াল ভেদ করে চলে আসে। কিন্তু আসল টুইস্ট এটা নয়, আসল ভয়ানক খেলা শুরু হবে ঠিক এর 1 ঘন্টা পর, যখন মাটির নিচ থেকে একটি জিনিস পুরো পৃথিবীকে নরক বানিয়ে দেবে। কি সেই জিনিস? প্রথম ধাক্কা সামলাতে না সামলাতেই মানুষ খেয়াল করবে পায়ের নিচের মাটিটা কাঁপছে। তবে এটা কোনো সাধারণ ভূমিকম্প নয়, পৃথিবীর সবকটি টেকটনিক প্লেট একসাথে ভেঙে চুরমার হতে শুরু করবে। লন্ডন, টোকিও কিংবা ঢাকা, বড় বড় শহরগুলোর বহুতল ভবনগুলো তাসের ঘরের মতো ভেঙে পড়বে। সমুদ্রের পানি 100 তলা বিল্ডিং এর সমান উঁচু হয়ে শহরের পর শহর ঘিরে ফেলবে। কিন্তু মানুষ যখন বাঁচার জন্য উঁচু পাহাড়ের দিকে ছুটবে, তখন তারা দেখবে এক অদ্ভুত দৃশ্য। মাটির নিচ থেকে ফুসে উঠবে হাজার হাজার ডিগ্রি উত্তপ্ত লাভা। পৃথিবীর যতগুলো আগ্নেয়গিরি আছে সব একসাথে সক্রিয় হয়ে উঠবে। আকাশ কালো ধোঁয়ায় ঢেকে যাবে, ফলে দিন আর রাতের তফাৎ মুছে যাবে। মানুষ তখন তীব্র গরমে আর অক্সিজেনের অভাবে ছটফট করবে। আপনি হয়তো ভাবছেন এর চেয়ে খারাপ আর কি হতে পারে, কিন্তু বিজ্ঞানীরা বলছে এর পরের ধাপে এমন একটা দৃশ্য দেখা যাবে যা পৃথিবীর ইতিহাসে মানুষ কোনোদিন কল্পনাও করেনি। মৃত্যুর ঠিক শেষ মুহূর্তে মানুষ আকাশের দিকে তাকিয়ে কি দেখতে পারবে জানেন? যখন পৃথিবীর চারদিকে আগুন আর পানি রাজত্ব করছে, ঠিক তখন বেঁচে থাকা শেষ মানুষগুলো আকাশের দিকে তাকিয়ে ভয়ে জমে যাবে। তারা দেখবে আকাশের চাঁদটা আর গোল নেই, সেটা ধীরে ধীরে ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমাদের চিরচেনা চাঁদ মহাশূন্যে ফেটে চৌচির হয়ে যাবে, আর তার পেছনে থাকবে মহাকাশের সবচেয়ে বড় শিকারী, একটি রক ব্ল্যাক হোল, যা আমাদের সৌরজগতে ঢুকে পড়বে। এর আকর্ষণ শক্তি এত বেশি যে এটি পৃথিবীকে আক্ষরিক অর্থেই নিজের দিকে টেনে হিঁচড়ে নিয়ে যাবে। পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি পুরোপুরি নষ্ট হয়ে যাবে। আপনি, আপনার ঘর বাড়ি, গাড়ি, এমনকি সমুদ্রের পানি সবকিছু অভিকর্ষ হারিয়ে আকাশের দিকে ভাসতে শুরু করবে। ভেতরে ঢোকার ঠিক আগের মুহূর্তে পৃথিবীটা দেখতে একটা জ্বলন্ত কয়লার টুকরোর মতো লাগবে, আর ঠিক তারপর 1 সেকেন্ডে ভগ্নাংশে পুরো পৃথিবীটা বিলীন হয়ে যাবে এক অনন্ত অন্ধকারে। আমাদের কোটি বছরের ইতিহাস, বিজ্ঞান, ভালোবাসা সবকিছু এক নিমেষেই শূন্য হয়ে যাবে। কিন্তু গল্পটা কি এখানেই শেষ? মানবজাতি কি সত্যি এত সহজে বিলীন হয়ে যাবে, নাকি আমাদের বাঁচার জন্য অন্য কোনো উপায় আছে? বিজ্ঞানীরা একটা গোপন সত্যি জানেন, পৃথিবী ধ্বংস হওয়ার এই দিনটি হুট করে আজ বা কাল নাও আসতে পারে। আর যদি সুদূর ভবিষ্যতে এমনটা ঘটে, তবে মানুষ হয়তো ততদিন পৃথিবীর মায়া ত্যাগ করে ফেলবে। আজ আমরা যে বিজ্ঞান ও প্রযুক্তির উন্নতি দেখছি, আজ থেকে হাজার হাজার বছর পর তা কল্পনার বাইরে চলে যাবে। পৃথিবী যখন ধ্বংসের শেষ প্রান্তে দাঁড়াবে, তখন হয়তো কোটি কোটি মানুষ বিশাল সব স্পেসশিপে পাড়ি দেবে অন্য কোনো গ্যালাক্সিতে, নতুন কোনো পৃথিবীর খোঁজে। পৃথিবী হয়তো শেষ হয়ে যাবে, কিন্তু মানুষের তৈরি সভ্যতা টিকে থাকবে মহাবিশ্বের অন্য কোনো প্রান্তে। এখন প্রশ্ন হচ্ছে, সেই নতুন পৃথিবীতে কি আমরা আবার নতুন করে জীবন শুরু করতে পারবো, নাকি মানুষের লোভ সেখানেও আরেকটি শেষ দিন ডেকে আনবে? কমেন্টে আপনার মতামত জানান, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত নিজের খেয়াল রাখবেন। ধন্যবাদ।